আমরা অনেকেই আছি অ্যামাজন, আপওয়ার্ক এবং ক্লিকব্যাংকের মতো বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে কাজ করে থাকি। ওই মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের পেমেন্টটা নিয়ে আসার জন্য একটি অনলাইন পেমেন্ট সিস্টেমের প্রয়োজন পড়ে। সেই ধরনের পেমেন্ট সিস্টেম হচ্ছে গিয়ে পেপ্যাল এবং পায়োনিয়ার। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে একটি ফ্রি পায়োনিয়ার অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন এবং কিভাবে একটি মাস্টার কার্ড অর্ডার করা যায় এবং কিভাবে আপনি ব্যাংক ডিটেলস অ্যাড করবেন। সো ভিডিওটি একটু লং হয়ে যেতে পারে, আপনারা A to Z ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে। তার আগে বলে দিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট গাইজ, একটি ফ্রি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করে একটি মাস্টার কার্ড অর্ডার করার জন্য আমাদেরকে প্রথমে ঝটপট করে আমাদের ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ব্রাউজারটি ওপেন করার পরে আমাদেরকে payoneer.com এ চলে আসতে হবে। আমি আমার ভিডিওর ডেসক্রিপশনের নিচে একটি লিঙ্ক দিয়ে দেবো। যদি আপনারা আমার ওই লিঙ্ক থেকে ক্লিক করেন তাহলে আপনি পাবেন $25 এবং আমিও পাবো $25। সো আপনি এই $25 পাওয়ার জন্য দুটি কন্ডিশন আপনাকে অবশ্যই ফলো করতে হবে। প্রথমত আপনাকে আমার লিঙ্কে ক্লিক করে অথবা অন্য যে কারো রেফারেল লিঙ্কে ক্লিক করে এই জায়গাতে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর যদি সরাসরি তৈরি করেন, আপনি পেওনিয়ারে এসে তৈরি করেন, তাহলে কিন্তু আপনি আপনার $25 আর পাবেন না। সেকেন্ড যে শর্তটা হচ্ছে, আপনাকে যে কোনো ধরনের মার্কেট প্লেস থেকে, সেটা হোক আপওয়ার্ক, অ্যামাজন অথবা ক্লিকব্যাংক, যে কোনো ধরনের একটি মার্কেট প্লেস থেকে আপনাকে $1000 পেমেন্ট আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে। তাহলেই আপনি কিন্তু $25 আর বোনাস পেয়ে যাবেন। কিন্তু আপনি পেওনিয়ার থেকে অথবা পেপ্যাল থেকে আপনি টাকা ট্রান্সফার করে যদি আপনার পেওনিয়ারে নিয়ে আসেন তাহলে কিন্তু কাজ হবে না। সো আপনাকে দুটি শর্ত ফলো করতে হবে। $25 পাওয়ার জন্য আমার লিঙ্ক, যে কোনো ধরনের রেফারেল লিঙ্কে ক্লিক করে আপনাকে জয়েন করতে হবে, সেটা হোক আমার রেফারেল অথবা অন্য কারো রেফারেল লিঙ্ক। আর $1000 আপনাকে, পূর্বে এটা $100 ছিল, বর্তমানে এটা পলিসিতে চেঞ্জ আসছে। $1000 আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে যে কোনো ধরনের মার্কেট প্লেস থেকে, তাহলেই আপনি পাবেন $25 এবং আমিও পাবো $25। আর রেফারেল লিঙ্কে ক্লিক করলে অ্যাকাউন্টটা খুবই দ্রুত অ্যাপ্রুভ হয়, সেটা আপনারা চেক করে দেখতে পারেন। একটি রেফারেল ছাড়া আর একটি রেফারেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। সো এই জায়গা থেকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা সাইন আপে ক্লিক দিলাম। সাইন আপে আসার পরে এই যাতে আমাদের একটা ফর্ম আসবে, সেই ফর্মটা আমাদেরকে ফিল আপ করে দিতে হবে। সো এগুলো খুবই সিম্পল টাস্ক। এই জায়গাতে দুটি অপশন আছে, এটা হচ্ছে কোম্পানি, আপনি কি কোম্পানির হয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে চান না ইন্ডিভিজুয়াল আপনার ব্যক্তিগত। আমরা ব্যক্তিগত পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে চাই। সো ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম, তারপরে নামটা আপনারা সিলেক্ট করে দেবেন। সো আমি নামটা দিয়ে দিচ্ছি। ওকে, আপনাকে আপনার ফার্স্ট নেম দিয়ে দিতে হবে, লাস্ট নেম দিয়ে দিতে হবে, মেইল আইডি, আপনার বার্থডে দিয়ে দিতে হবে। এই যাতে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার ব্যাংকে যেই নামটা আছে, যেই নাম দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করছেন ব্যাংক অ্যাকাউন্ট, সেই নামটা দেওয়াই বেটার। যদি আপনি ভুল নাম দেন তাহলে ভেরিফিকেশন অথবা মানি ট্রান্সফারের ক্ষেত্রে অনেক সময় আপনাকে ঝামেলায় পড়তে হবে। সো আপনারা চেষ্টা করবেন যে আপনার ব্যাংকে অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেই নামটা আছে সেই নামটা এই জায়গাতে ইউজ করা, তাহলে আপনাদের ফিউচারে কোনো ধরনের ঝামেলার মধ্যে পোয়াতে হবে না। এগুলো দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক দিলাম। নেক্সটে দেওয়ার পরে আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। সো এইগুলো আমি ফিল আপ করে দিচ্ছি। সো এই জায়গাতে কান্ট্রিটা বাংলাদেশ দিতে হবে, যেহেতু আমাদের আইপিটা বাংলাদেশ থেকে, সো সেটা অটো ডিটেক্ট হয়ে যাবে। এই যাতে আপনি কিন্তু 40 ক্যারেক্টারের বেশি অ্যাড্রেস দিতে পারবেন না। দেখেন আমি বেশি 40 ক্যারেক্টারের উপরে আমি অ্যাড্রেস দিচ্ছি, তাই আমারটা এক্সিস্ট করতেছে না। সো আমি বাংলাদেশটা কেটে দিচ্ছি এই জায়গা থেকে, তাহলে আমারটা অ্যাকসেপ্ট করবে। তারপরে আপনার সুনামগঞ্জ, যেইটা আপনার ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা আপনি দেবেন, তার পোস্টাল কোডটা দেবেন। আর আপনার ভেরিফিকেশনের সময় অনেক সময় ফোন নাম্বার ফিউচারে প্রয়োজন পড়ে, তার জন্য আপনার নাম্বারটাও দিয়ে দেবেন। যদি ল্যান্ডলাইন থাকে তো ল্যান্ডলাইনটাও দিতে পারেন, আর মোবাইল ফোন তো সবার কাছেই আছে। সো মোবাইল ফোনটা দিয়ে দিলাম এই জায়গা থেকে। দেওয়ার পরে আবার গ্রিন বাটনে ক্লিক দিলাম, নেক্সটে দেওয়ার পরে এই জায়গাতে এখন সিকিউরিটির যেই ইয়েটা আছে, এই যেই মেইল আইডিটা, এই জিমেইল আইডিটাই কিন্তু আপনার ইউজার আইডি, অর্থাৎ আপনি এইটা দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। যাতে আরও একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এই জায়গা থেকে। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা আপনার কম্বিনেশন ছোট হাতের বড় হাতের রেগুলার কম্বিনেশন হতে হবে। তারপরে সিকিউরিটি কোয়েশনের প্রয়োজন হচ্ছে গিয়ে, আপনি যদি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে সিকিউরিটি কোয়েশনের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা আবার ফিরিয়ে আনতে পারবেন, রিকভার করতে পারবেন। সো সিকিউরিটি কোয়েশন বিভিন্ন ধরনের আছে। আপনার দাদুর নাম কি ছিল, আপনার দাদু কোথায় বসবাস করতেন, আপনার সবচেয়ে ভালো বন্ধু কি ছিল, আপনার জব কি ছিল। সো এইগুলো যে কোনো একটা আপনি সিলেক্ট করে দেবেন। এইটা আমি সেকেন্ডটা দিয়ে দিচ্ছি, হোয়াট ইজ ইউর গ্র্যান্ডফাদার্স প্রফেশন, কি ছিল আপনার দাদুর প্রফেশন, সেটা দিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিলাম উত্তরটাও কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে এবং উত্তরটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যদি আপনি রিকভার করার সময়। সো কান্ট্রি বাংলাদেশ আছে। সো এই জায়গা থেকে দেখেন ন্যাশনাল আইডি, আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই তিনটি থেকে যে কোনো একটি আইডি নাম্বার দিতে হবে এই জায়গাতে।
সো আমি ন্যাশনাল আইডির নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর সব ইনফরমেশন কিন্তু আপনারা সঠিক ইনফরমেশন দেবেন, কোনো ধরনের ভুল ইনফরমেশন দিলে আপনারাই ঝামেলায় পড়বেন। সব অরিজিনাল ইনফরমেশন দেবেন। তারপরে এই দেখেন এভরিথিং ইজ ওকে, ন্যাশনাল আইডি ওকে, গ্রিন হয়ে এই অরেঞ্জ হয়ে গেছে, আবার নেক্সটে ক্লিক দিলাম। সো এই জায়গাতে দেখেন আমাদেরকে কিন্তু একটা ক্যাপচার কথা বলতেছে, এটা অনেক সময় আসে না কিন্তু অনেক সময় আসে, এটা সিকিউরিটি পারপাসে। সো আমার আসছে, আপনাদের নাও আসতে পারে সিকিউরিটি কোয়েশনটা, যদি আসে তাহলে আপনারা আমার মতো ফিল আপ করে দেবেন। ওকে, আমি সিকিউরিটি কোয়েশনটা চেক করে দিয়েছি, আপনাদের এটা নাও আসে, অনেক সময় আসে না, প্রায় সময় এসে যায় সিকিউরিটি পারপাসে। সো আমি নেক্সটে ক্লিক দিলাম। ওকে, নেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখেন আমরা প্রায় অলমোস্ট ডান। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাংক ডিটেইল এই জায়গাতে অ্যাড করতে হবে। সো ব্যাংক ডিটেইল অ্যাড, অটো আমাদের বিডিটি সিলেক্ট হয়ে যাবে, বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে এই জায়গা থেকে। সো ব্যাংক নেমটা আমরা দিয়ে, বাংলাদেশের সব ব্যাংক এই জায়গাতে আপনারা পাবেন। সো আমার ব্যাংকটা হচ্ছে গিয়ে আপনার ডাচ বাংলা ব্যাংক। সো ডাচ বাংলাটা আমরা এই জায়গাতে সিলেক্ট করে দিলাম, এই যে ডাচ বাংলা। তারপরে আপনাকে ব্রাঞ্চের নেম দিতে হবে এই জায়গাতে। সো আমি ব্রাঞ্চ নেমটাও দিয়ে দিচ্ছি, ডাচ বাংলার ব্রাঞ্চ নেমটাও দিয়ে দিলাম। অ্যাকাউন্ট হোল্ডার নেমটা দিবেন, তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এই জায়গাতে। সো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে দিচ্ছি এই জায়গাতে। ওকে, ফার্স্ট অফ অল আপনাদেরকে পার্সোনাল অ্যাকাউন্ট তো আছেই, বাংলাদেশ সিলেক্ট রাখবেন, বিডিটি রাখবেন, তারপরে আপনার ব্রাঞ্চ নেম, ব্যাংকটা আপনারা এই জায়গাতে সিলেক্ট করে নেবেন। ব্রাঞ্চ নেম আমি গোবিন্দগঞ্জ ব্রাঞ্চ, তারপরে অ্যাকাউন্ট হোল্ডারের যে নামটা সেই নামটা দিয়ে দেবেন, অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দেবেন এই জায়গা থেকে। সো এভরিথিং ইজ ওকে। আমরা এখন আমাদের পেপারটা সাবমিট করতে হবে, তার জন্য আমরা সাবমিট এইগুলা চেক করে দেবেন। চেক করে দেওয়ার পরে আপনারা এই সাবমিট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনাদের এই ফর্মটা সাবমিট হয়ে যাবে। দেখেন অলমোস্ট ডান, এখন রিভিউ হচ্ছে। সো রিভিউ হওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের মেইলের মধ্যে মেসেজ চলে যাবে আমাদের এই অ্যাকাউন্টের ডিটেলস সম্পর্কে। সো আমরা আমাদের এই মুহূর্তে আমাদের মেইলটা চেক করে নেব। আমি আমার মেইলের মধ্যে লগইনই আছি। সো একটা রিফ্রেশ দিয়ে দেখি আমাদের ইয়াটা আসছে কিনা। সো এই জায়গাতে দেখেন একটা মেসেজ অলরেডি আমার মেইলের মধ্যে, যেই মেইল আছে এই দেখেন এই মেইলের মধ্যে কিন্তু চলে আসছে, আমাদের অ্যাকাউন্টটা রিভিউ আছে। তারপরে আরও একটা মেসেজ আসবে, সেই মেসেজের মাধ্যমে আমাদেরকে কনফার্ম করা হবে আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই। অলরাইট গাইস, দেখেন আমাদের পিওনিয়ার থেকে সেকেন্ড যে মেসেজটা আছে সেটা হচ্ছে কি আমাদেরকে বলতেছে যে আমাদের মেইলটা ভেরিফিকেশন করার জন্য, মানে আমাদের অ্যাকাউন্টটা প্রায় মোটামুটি অ্যাপ্রুভই হয়ে গেছে। সো আমরা ভেরিফাই মাই মেইলে আপনারা ক্লিক দেবেন। তার সাথে আবার আমরা আমাদের পিওনিয়ারে চলে যাব। পিওনিয়ারে গিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। সো এই জায়গা থেকে আমরা লগ ইন করে নিব। এই দেখেন ওকে, আমাদের মেইলটা ভেরিফাই হয়ে গেছে। সো আবার গোতে ক্লিক দিলাম। গোতে ক্লিক দেওয়ার পরে এখন আমাদের পিওনিয়ারে আমাদেরকে লগ ইন করতে হবে। আমরা যে মেইলটা ইউজ করছিলাম সেই মেইল আর পাসওয়ার্ড দিয়ে আমরা এখন লগ ইন করে নেব আমাদের পিওনিয়ার অ্যাকাউন্টে। ওকে, যাতে দেখেন এটা আমার আগের অ্যাকাউন্ট। সো এই অ্যাকাউন্টটা আমি বাদ দিচ্ছি, দিয়ে আমার নতুন যে অ্যাকাউন্টটা আছে সেটা দিয়ে আমি এখন আমার পিওনিয়ারে আমি লগ ইন করবো। ওকে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপরে সাইন ইনে দিয়ে দিলাম। ওকে, সাইন ইনে দেওয়ার সাথে সাথে এই জায়গা থেকে আপনাদেরকে দুইটা সিকিউরিটি কোয়েশন আবারও জিজ্ঞেস করবে। এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্ট সেফ রাখার পারপাসে, আপনার অ্যাকাউন্ট যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কি রিকভার করার পারপাসে। সো এইগুলো আপনারা ফিল আপ করে দেবেন। ফার্স্ট কোয়েশন যেটা হচ্ছে গিয়ে আমি যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ড কে ছিল এই ছোটবেলার। সো এই কোয়েশনটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অ্যান্সারটা ফুল করে দিচ্ছি। তারপরে সেকেন্ড যে কোয়েশ্চনটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে আপনি কোন হাসপাতালে করছিলেন, আপনি জন্ম হয়েছিল সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন, অথবা অন্য যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। হোয়াট টাউন ওয়াজ ইওর মাদার্স বর্ন, আপনার আম্মুর জন্ম কোথায় হয়েছিল। তো আমি এটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গা থেকে সিকিউরিটি কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু আপনাকে অবশ্যই মাস্ট মনে রাখতে হবে, না রাখলে কিন্তু আপনি এটা রিকভার করতে পারবেন না আপনার অ্যাকাউন্টে, যদি আপনি বাই মিস্টেক আপনি পাসওয়ার্ড ভুলে যান। সো দেওয়ার পরে আবার আমি নেক্সট ক্লিক সাবমিট দিয়ে দিলাম। অলরাইট গাইজ, আমাদের কিন্তু একটি পেওনিয়ার অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এখন আমরা কিভাবে একটি মাস্টার কার্ড অর্ডার করব। সো আপনারা এই জায়গাতে নতুন অ্যাকাউন্ট তৈরি করলে এই জায়গাতে দেখেন অর্ডার কার্ড, এই অপশনটা কিন্তু আসতে একটু সময় নেয়, 1 থেকে 2 ঘন্টার মতো সময় নেবে। এইগুলো আসতেও আপনাদের একটু সময় নেবে, 1 থেকে 2 ঘন্টার মতো সময় নেবে। তারপরে আপনাদের সবগুলো ফিচার এই জায়গাতে চলে আসবে। সো এগুলোর জন্য আপনারা একটু ওয়েট করুন, ওয়েট করলে আপনাদের এই ফিচারগুলো চলে আসবে। সো আমরা অর্ডার কার্ডের মধ্যে ক্লিক করি, তাহলে দেখি আমাদেরকে কি ডিসপ্লে করে। এই জায়গাতে দেখেন আমরা যেই মুহূর্তে অর্ডার কার্ডে দেবো আমাদের ইনফরমেশনটা চলে আসবে, বিলিং ইনফরমেশন। তারপরে দেখেন এগুলো কিন্তু আমরা সিলেক্ট করতে পারতেছি না, এগুলোতে লাল ক্রস আসতেছে। এর কারণটা হচ্ছে পূর্বে আমাদের যে পিওনিয়ারের যেই সিস্টেম ছিল, পলিসি ছিল ওদের, আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করেই আপনি কিন্তু একটি মাস্টার কার্ডের অর্ডার করে ফেলতে পারেন, আপনাদের কোনো ধরনের পেমেন্ট করতে হবে না, টাকা দিতে হবে না। কিন্তু অনেকেই আছে আমরা যারা অযথাই একটি পিওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার পরে একটি মাস্টার কার্ড অর্ডার করি, কার্ডটা কিন্তু আমেরিকা থেকে আসে। সো তার জন্য কিছুটা কস্ট বহন করতে হয় ওদেরকে, কিন্তু আমরা কোনো ধরনের টাকাই দেই না, অযথা একটা কার্ড নিয়ে এসে আমরা ওটা ইউজই করি না, আমরা ফেলে রাখি। তাই ওরা কি করছে, ওদের পলিসিতে একটা চেঞ্জ আনছে যে
যদি আপনি একটি মাস্টার কার্ড অর্ডার করতে চান তাহলে আপনাকে প্রথমে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে কমপক্ষে $30 যেটা বাৎসরিক চার্জ, সেই চার্জটা আপনাকে ঢুকাতে হবে, তাহলেই আপনি একটি কার্ড এই জায়গাতে অর্ডার করতে পারবেন। তো এখন আপনি কিভাবে $30 এই জায়গাতে প্রবেশ করাবেন? $30 প্রবেশ আপনি যে কোনো ধরনের একটি মার্কেট প্লেস, আগেও বলছি অ্যামাজন, ফাইবার, যে কোনো ধরনের মার্কেট প্লেস থেকে আপনি আপনার পেমেন্টটা এই আপনার যে মেইল দিয়ে যেই আপনি পেওনিয়ার যে অ্যাকাউন্টটা খুলছেন তার মাধ্যমে আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে আপনার টাকাটা নিয়ে আসতে পারেন। সেটা কমপক্ষে আপনার $30। আপনারা জানেন অনেক মার্কেট প্লেস আপনার $50 পর্যন্ত আপনার পেমেন্ট অ্যাকসেপ্ট করে পেওনিয়ার। সো আপনারা $30, $50, $100 সেটা আপনাদের ইচ্ছা, আপনাদের $30 নিয়েই আসতে হবে, তারপরে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন একটা কার্ডে। আপনার $30 অবশ্যই লাগবে এই কার্ডটা প্রসেসিং করার জন্য। তো এইগুলা তারপরে আপনি একটা অতি সহজে একটা পেওনিয়ারের মাস্টার কার্ড আপনি অর্ডার করতে পারবেন। সো এই জায়গা থেকে দেখেন আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে রেফারেল। আপনারাও কিন্তু এখন আপনাদের ফ্রেন্ডের যে আপনারাও আপনাদের রেফারেল, আপনাদেরও একটি রেফারেল লিংক হয়ে যাবে। এই জায়গাতে রেফারেল ফ্রেন্ডে ক্লিক দিলাম, দেখেন দেওয়ার পরে এই জায়গাতে দেখেন আপনাদের এই ইউনিক একটা রেফারেল লিংক, এটা হচ্ছে গিয়ে আপনাদের যার যেই অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে একটা ইউনিক রেফারেল লিংক হয়ে যাবে। এখন যদি আপনি এই লিংকটা শেয়ার করেন তাহলে আপনার লিংকে যদি কেউ ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করে এবং $1000 তার অ্যাকাউন্টে নিয়ে আসে কোনো মার্কেট প্লেস থেকে, তাহলে আপনিও $25 পাবেন, সেও $25 পাবে। তো সবার জন্য কিন্তু রেফারেল লিংক আছে। সে রেফারেল লিংক যে আমার জন্যই শুধু তা নয়, সবাই আপনার রেফারেল লিংক ইউজ করতে পারেন। আর এই অপশনগুলো আপনার অ্যাকাউন্ট তৈরি করার আপনার 2 থেকে 3 ঘন্টার ভিতরে সবগুলো অপশন আপনাদের চলে আসবে। এই জায়গা থেকে আপনাদের ইউজার আইডি সবগুলো আপনারা দেখতে পাবেন। এই জায়গাতে সেটিং থেকে আপনারা আপনাদের পাসওয়ার্ড আপনারা আপডেট করতে পারেন। তারপরে আপনাদের অনেক ধরনের ইনফরমেশন আছে যেগুলো আপডেট, প্রোফাইল সবগুলাই আপনারা আপডেট করতে পারেন এই জায়গা থেকে। এবং লাস্ট যে কথাটা হচ্ছে আপনাদের পেওনিয়ার যে আপনাকে এত সার্ভিস দিতে, সেই সার্ভিসের বিনিময়ে পেওনিয়ার আপনার কাছ থেকে কি নেবে সেইটাও আপনারা দেখে ফেলতে পারেন। যে হেল্পের প্রাইসিং ফিজ আছে এই জায়গাতে আমরা দেখতে পারি। বাৎসরিক একটি চার্জ পেওনিয়ার, সেটা হচ্ছে গিয়ে আপনার $30 আপনার নিয়ে নেবে ওরা বাৎসরিক চার্জ। এই জায়গাতে দেখেন আরো বিভিন্ন ধরনের ফিজের আছে, সবগুলো আপনারা এইগুলা কিন্তু আপডেট হয়, অনেক সময় আপডেট হয়, অনেক সময় সেম থাকে। সো এই ইনফরমেশন গুলো আপডেট ওরা সবসময় আপডেট করে। আপনার ট্রানজাকশনের উপরে এটা নির্ভর করে কোথা থেকে আপনি ট্রানজাকশন করবেন আপনার টাকাটা, তো তার উপর নির্ভর করে আপনার ফিটা আপনার ভেরি করে। সো বাৎসরিক যে চার্জটা $30 সেটা আপনার অটো আপনার কেটে নেবে। যেই মুহূর্তে আপনি ফার্স্ট টাইম আপনি আপনার অ্যাকাউন্টে $30 আপনি করবেন, ক্যাশ করবেন আপনার অ্যাকাউন্টে, তখনই কিন্তু আপনার $30 আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। সো গাইজ আপনারা দেখে নিন কিভাবে একটি পেওনিয়ার অ্যাকাউন্ট আপনারা তৈরি করবেন। সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের নিচে জানাবেন, আর আমার রেফারেল লিংকে আপনারা ক্লিক করে জয়েন করবেন, তাহলে $25 আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টেক এপিসোডে। আমি পাবে ছিলাম আপনাদের সাথে। গুড বাই।